নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে এই যে আজকের যে নিউ মুন এনার্জিটা, অর্থাৎ আজকে অমাবস্যা, এই অমাবস্যা থেকে আপনাদের সম্পর্কের মাঝে কি পরিবর্তন আসতে চলেছে বা আপনাদের সম্পর্কের বিষয়ে কি পরিবর্তন এই নিউ মুন এনার্জি থেকে শিফট করতে চলেছে, ঠিক আছে? সো প্রথমেই আগে আপনাদের এনার্জি চেক করব, তারপরে কি পরিবর্তন আসতে চলেছে সেটা বলবো, ঠিক আছে? আপনাদের বর্তমান এনার্জির সাথে যদি আপনাদের এনার্জি যদি ম্যাচ যদি করে, অর্থাৎ ট্যারোট যেটা বলবে সেটার সাথে যদি আপনাদের এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনারা গাইডেন্সের এনার্জির দিকে এগোবেন এবং নিজেদের এনার্জিকে নিয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন আজকের গাইডেন্স ভিডিওটা কারা কারা দেখতে পারবেন বলে দিচ্ছি। নিজেরা যারা যারা ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট সিচুয়েশনে রয়েছেন, প্রত্যেকে দেখতে পারবেন। যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারবেন, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারবেন, কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে কোনো কথা নেই, যে কোনো মানুষ দেখতে পারবেন এই গাইডেন্স ভিডিওটা, যে কেউ এটার সাথে কানেক্ট করতে পারবেন। সো চলুন আজকের গাইডেন্স ভিডিও শুরু করা যাক। প্রথমেই আগে দেখবো যে আপনাদের সম্পর্কের মধ্যে নিজেদের মধ্যে এনার্জিটা কী রয়েছে, ঠিক আছে? এনার্জিটা যদি আপনাদের সম্পর্কের মধ্যে যদি আপনাদের সাথে যদি রেজনেট যদি করে, তাহলেই কিন্তু আপনারা গাইডেন্সের দিকে এগোবেন, ঠিক আছে? তো প্রথমেই দেখবো যে আমার ভিউয়ার্স বন্ধুদের যে সম্পর্কে, তারা যেই সম্পর্কের মধ্যেই রয়েছে না কেন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ডিভোর্স, সিঙ্গেল, ম্যারিড, যাই সম্পর্কই থাকুক না কেন, তার পার্টনারের সাথে তার সেই সম্পর্কের বর্তমান পরিস্থিতি কেমন আছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কেমন? প্রথমেই নিজের নাম এবং ডেট অফ বার্থ এবং নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নেবেন এবং ঈশ্বরকে, স্বয়ং দেবাদিদেব মহাদেব, মা কালী, স্বয়ং ভোলানাথ, স্বয়ং শিব শম্ভু, স্বয়ং গোবিন্দকে আপনারা রিকোয়েস্ট করতে পারেন যে তিনি যেন আপনাদেরকে যেন পথ দেখায়, ঠিক আছে? প্রথমেই বলবো যে একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে বা গাইডেন্সের এনার্জিটার সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবেন এবং তারপরে রিডিংটার মধ্যে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করুন, ঠিক আছে? সো চলুন দেখে নেব যে কি বলছে আপনার কারেন্ট এনার্জিস কি রয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস কি রয়েছে তাদের সম্পর্কের মধ্যে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের সাথে বা তাদের সম্পর্কের মধ্যে তাদের কারেন্ট এনার্জিস কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আপনাদের সম্পর্কের মাঝে বর্তমানে কি চলছে দেখব। আপনারা একে অপরের সোলমেট, ঠিক আছে? আপনারা যেই সম্পর্কের মাঝেই থাকুন না কেন, কন্ট্যাক্ট হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, সেপারেশন হতে পারে, ডিভোর্স হতে পারে। এবারে আমাকে অনেকেই বলবেন যে ডিভোর্স যদি হয়ে থাকে তাহলে সে আমার সোলমেট কি করে হলো, ঠিক আছে? সোলমেট কথাটার মানে ভালো করে বুঝবেন। সোলমেট হচ্ছে আত্মার সাথে যার সম্পর্ক থাকবে, সেই মানুষটা, সেই প্রাণটাই হচ্ছে আমাদের সোলমেট। এখানে সোলমেট মানে কিন্তু আমাদের যারা পোষ্য হয়, যাদের সাথে আমরা খুব কানেক্ট করতে পারি, তারা আমাদের সোলমেট হয়। সোলমেট আমাদের পেরেন্টস হতে পারে, সোলমেট আমাদের বেস্ট ফ্রেন্ডস হতে পারে। সো যাদের সাথে আমরা ডিপ কানেকশন ফিল করি, ঠিক আছে? লাইফ পার্টনার তো সোলমেট তো হচ্ছেই ডেফিনেটলি, ঠিক আছে? তো এখানে অনেক মানুষ রয়েছে যারা ডিভোর্স হয়ে যেতে পারে, বাট তারা কিন্তু কোথাও না কোথাও কিন্তু একে অপরকে অন্যভাবে ভালোবাসে, ঠিক আছে? ভালোবাসাটা একটু অন্য রকমের, হয়তো পরিস্থিতির শিকারে হয়তো ডিভোর্স দিয়ে দিতে হয়েছে, কিন্তু ভালোবাসাটা কিন্তু ডেফিনেটলি রয়ে গেছে, ঠিক আছে? সো এখানে সোলমেট কানেকশন দেখতে পাচ্ছি। ওয়াও ওয়াও ওয়াও, মানে একে অপরকে ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না, কিন্তু কোনো না কোনো কারণ বশত আপনারা বর্তমানে দূরে রয়েছেন বা অনেকে একসাথেও থাকতে পারেন, ঠিক আছে? সো দেখবো সোলমেট কানেকশন দেখতে পেলাম। আর কি বর্তমানে চলছে আপনাদের যে সম্পর্কটা, ঠিক আছে? বর্তমানে কোনো না কোনোভাবে উইচক্রাফট, তন্ত্রমন্ত্র বা বিভিন্নভাবে নেগেটিভিটির শিকার, ঠিক আছে? এখানে কোনো স্পেলের কারণে আপনাদের সম্পর্কটার মধ্যে ক্ষতিগ্রস্ততা আসতে পারে বা কারোর নজর দোষের কারণে, ঠিক আছে? কেউ বিনা কারণে আপনাদের সম্পর্কটার মধ্যেখানে নজর দিয়েছে, ঠিক আছে? বা আপনারা ভালোভাবে লাইফ লিড করছিলেন, সেখানে কোনো না কোনোভাবে আপনাদের সম্পর্কটার মধ্যে
নজর লেগে গেছে, বা কোনো তৃতীয় ব্যক্তিদের দ্বারা কোনো রকমের কোনো উইচ ক্রাফট হতে পারে, বা কোনো রকমের কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা কিন্তু আপনাদের সম্পর্কটাকে কিন্তু নষ্ট করা হচ্ছে। কারণ আপনারা কিন্তু এখানে সোলমেট, যেটা বলছিলাম যে ভালোবাসা কিন্তু দুই তরফ থেকেই কিন্তু রয়েছে, বাট কোনো নেগেটিভিটির কারণে বর্তমানের যে সমস্যা, ঠিক আছে, এই যে বললাম যে এই মুহূর্তে যে আপনারা বলতেই পারেন যে সোলমেট যখন, তাহলে ডিভোর্স কি করে হলো? ডিভোর্স এই যে উইচক্রাফটের কারণে, নেগেটিভিটির কারণে হয়েছে। যাদের যাদের ডিভোর্স হয়েছে, বা যারা যারা সেপারেশনে থাকতে পারেন, বা বিভিন্নভাবে সমস্যার সম্পর্কের মধ্যে প্রচুর পরিমাণে সমস্যা চলছে, এটা হচ্ছে মেন রিজন। আর কি কি চলছে বলবো, আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখবো বর্তমানে আপনাদের সম্পর্কের মাঝে, আর কি চলছে দেখবো বর্তমানে আপনাদের সম্পর্কের মাঝে, আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে বর্তমানে। ডেটিং, ঠিক আছে, এখানে এটা হতে পারে যে আপনারা এখন হয় নিজেদের সাথে নিজেদেরকে, মানে নিজেদের পার্টনারের সাথে ডেটিং করছেন, বা আপনাদের মধ্যে এখন এতটাই সমস্যা তৈরি হয়ে গেছে, অর্থাৎ নেগেটিভিটির কারণে বা বিভিন্ন কারণে, যে আপনারা এবং আপনাদের পার্টনার উভয়েই এখন অন্যান্য সম্পর্কের দিকে এগোতে চাইছেন। লাইক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বা সম্পর্ক থেকে বেরিয়ে ডেটিং করা হতে পারে, কোনো না কোনোভাবে ইলিগাল রিলেশনশিপে কিন্তু অনেকভাবে কিন্তু জড়িয়ে পড়ছেন। এটা দুই তরফ থেকেও হতে পারে, বা একতরফাও কিন্তু হতে পারে, বাট আপনি বা আপনার পার্টনার কেউ না কেউ এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন, ঠিক আছে। রিজন হচ্ছে এই উইচক্রাফট বা অতিরিক্ত নেগেটিভিটি, ঠিক আছে। আর কি, আর কি কারণ, আর কি, আর কি চলছে, আর কি চলছে বর্তমানে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে দেখবো, আর কারেন্টলি আর কি চলছে দেখবো। তার কাছে আপনার পার্টনার যে রয়েছে, তার মতে আপনি তার কাছে সব, ঠিক আছে। সে হতে পারে সে অন্য কোনো মানুষের জন্য হয়তো অন্য কোনো মানুষের সাথে কথা বলছে, বা কোনো না কোনোভাবে সে এই সম্পর্কটা থেকে বেরিয়ে গিয়ে অন্যভাবে কথা বলতে সে বাধ্য হচ্ছে। ওই যে উইচক্রাফট যেখানে থাকবে সেখানে তো কিচ্ছু করার নেই, ঠিক আছে। সেখানে সে মানে যেখানে আপনার ওপরে বা আপনার পার্টনারের ওপরে বা আপনাদের সম্পর্কের ওপরে যেখানে তন্ত্রমন্ত্র করা হয়েছে, সেখানে আপনারা চেয়েও কিছু আটকাতে পারবেন না, ঠিক আছে। আপনার পার্টনার এবং আপনি উভয়েই মনে করেন যে তুমিই আমার জীবনের সব, তোমার পার্টনার একমাত্র তোমাকেই ভালোবাসে, তুমিও একমাত্র তোমার পার্টনারকেই ভালোবাসো, ঠিক আছে। কিন্তু উপায় নেই কিছু। আর কি দেখাচ্ছে, আর কারেন্ট এনার্জিজ আর কি আছে, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে দেখবো বর্তমানে, আর কি চলছে দেখবো। ডিসমিস, ঠিক আছে, তোমার পার্টনার তোমাকে কোনো না কোনোভাবে ইগনোর করছে বর্তমানে, এবং তুমিও তোমার পার্টনারকে কোনোভাবে ইগনোর করছো, ঠিক আছে। বা মানে তুমি এতটাই এখন এই সম্পর্কটার প্রতি মানে ডিসরেসপেক্ট পেয়েছো, বা বিভিন্ন কারণে ইগনোরেন্স পেয়েছো, যে তুমিও এখন তোমার পার্টনারকে কিন্তু ইগনোর করতে শুরু করেছো। তুমি সম্পর্কটা থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু দূরে চলে যাচ্ছো, ঠিক আছে। দুজনে কিন্তু একে অপরের থেকে কিন্তু দূরে চলে যাচ্ছ, বাট টিল নাও তোমরা কিন্তু সোলমেট একে অপরের, ঠিক আছে। যতই তোমরা দূরে যাও, তোমাদের কোনোদিন বিচ্ছেদ হবে না। ওই যে যেটা বললাম যে ডিভোর্স যাদের হয়ে গেছে, তারা কোনো না কোনোভাবে কিন্তু মাঝে মধ্যে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু যোগাযোগ রাখতেও পারেন এখানে, ঠিক আছে। আর কি বলছে, পেন, এই যে বর্তমান যে সিচুয়েশন, এইটা নিয়ে তোমরা দুজনেই ভীষণ পরিমাণে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছ, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে দুঃখ, দুর্দশা, হতাশা, কেউ কারোকে বোঝাতে পারছো না যে তোমাদের মধ্যে কি চলছে, ঠিক আছে। এটা তুমি কারোকে প্রকাশ করতে পারছো না। তুমি মানে তুমি একটা দেয়ালের মধ্যে, বদ্ধ দেয়ালের মধ্যে কন্টিনিউ কেঁদে যাচ্ছ, এবং তোমার পার্টনারেরও কিন্তু একই অবস্থা, তোমার পার্টনারেরও কিন্তু একই অবস্থা। কেউ কিন্তু নিজেদের পেইনটাকে বা নিজেদের মনের মধ্যেকার যে ব্যথা বেদনা, সেটা কিন্তু কারোর সামনেই কিন্তু প্রকাশ করে উঠতে পারছেন না, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জিজ, আর কি দেখাচ্ছে। পার্টি, তুমি এখন যেটা দেখতে পাচ্ছি, তুমি এবং তোমার পার্টনার উভয়কেই দেখা যাচ্ছে, উভয় দিক থেকেই, যে তোমরা এখন দেখাচ্ছ যে তোমরা খুব ভালোভাবে রয়েছো, খুব আনন্দ করছো, এখানে ওখানে যাচ্ছ, বন্ধু বান্ধবদের সাথে এনজয় করছো, বাট এন্ড অফ দ্য ডে তোমরা প্রচণ্ড পরিমাণে মানে একটা, তুমি এবং তোমার পার্টনার উভয়েই দুজনের তরফ থেকেই রয়েছে এটা, যে দুজনেই কিন্তু
ভালো নেই, কোথাও না কোথাও কিন্তু ভালো নেই, তোমরা কেউই কিন্তু ভালো নেই, ঠিক আছে। আর কি দেখাচ্ছে এই সম্পর্কের মাঝে, আর কি চলছে? ইমোশনস, মানে এই মুহূর্তে ইন আউট সিচুয়েশন চলছে, যেটা বললাম, ঠিক আছে। কথা হচ্ছে, মাঝে মধ্যে কথা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইন আউট সিচুয়েশন চলছে, কখনো কখনো খুব ইমোশনস হাই হয়ে যাচ্ছে, তোমার পার্টনার তোমাকে কল মেসেজ করছে, তুমি কোথাও ইমোশনস হাই হয়ে যাচ্ছে, তুমি তার কল মেসেজ দেখছো বা তুমি তাকে কল মেসেজ করে ফেলছো, স্টেটাস দেখছো, এই করছো ওই করছো। ইন আউট সিচুয়েশন, তুমি তাকে ফলো করছো, চেস করছো, সেও তোমাকে ফলো করছে, চেস করছে, বাট উপায় নেই যে তোমরা তোমাদের সামনাসামনি বসে কোনো মিউচুয়াল জায়গায় আসবে। কেউই কোনো রকমের কোনো মিউচুয়াল জায়গায় আসতে কিন্তু বর্তমানে কিন্তু রেডি কিন্তু নও তোমাদের মধ্যিখানে, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখবো। ফরসাইট, ঠিক আছে। এখন তোমরা মনে করছো, তোমরা এবং তোমাদের পার্টনার উভয়েই মনে করছো যে এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, এখান থেকে এগিয়ে যাওয়া ভালো, অন্য পথে এগিয়ে যাওয়া ভালো, ঠিক আছে। মানে তোমরা কিছু মাস ধরে এই চিন্তা ভাবনাটা করছো যে এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, আর আমি কিছুদিন দেখব, তারপরে কিন্তু আমি এগিয়ে যাব, ঠিক আছে। এরকম কিন্তু অনেকের মধ্যে কিন্তু চিন্তা ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে, আর কি রয়েছে দেখব, আর কি রয়েছে। আর ফাইনাল চিন্তা ভাবনাটা আরেকবার দেখবো, দেখে নিয়ে তারপরে গাইডেন্সের দিকে এগোবো এবং কি চেঞ্জেস আসছে সেটার দিকে এগোবো। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, ফাইনাল মেসেজ কি দিচ্ছে দেখবো ফাইনালি। আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখি ফাইনাল, আর কি চলছে দেখি। গসিপ, এই মুহূর্তে তুমি এবং তোমাদের পার্টনার উভয়ই কিন্তু কেউ না কারোর সাথে কিন্তু তোমাদের সম্পর্কটার বিষয়ে কিন্তু আলোচনা করছো। এখানে তোমরা তোমাদের মানে তোমরা একে অপরের বিষয়ে, একে অপরের বন্ধু বান্ধব হতে পারে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে হতে পারে, বা তোমার পার্টনার তাদের বন্ধু বান্ধবদের সাথে, বা সোসাইটির বিভিন্ন মানুষের সাথে কিন্তু গসিপ করছো, ঠিক আছে। যে আমার পার্টনার জানিস তো আমাকে আজকে ফোন কল মেসেজ করেছিল, তো হাসি মজাক করছো, বা তোমাদের এই যে সম্পর্কটাকে নিয়ে, এটাকে নিয়ে সমাজেও, তোমাদের সোসাইটিতেও কিন্তু বেশ হাসি মজা কিন্তু চলছে, ঠিক আছে। তোমাদের এখানে মনে হচ্ছে যে তোমরা হিউমিলিয়েশনের শিকার, ঠিক আছে। তোমরা লজ্জার মধ্যে পড়ছো যে একটা বিবাহিত মানুষ হতে পারো, বা একটা তোমাদের মানে সম্পর্কটার একটা বন্ডিং ছিল, পুরো সোসাইটি দেখেছে যে তোমাদের সম্পর্কটা, এখন তারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, ঠিক আছে। তোমরা এখন মনে করছো যে তোমাদের সিচুয়েশনটা যে আর কিছু করার নেই, এবারে হয়তো সিচুয়েশনটা শেষ, ঠিক আছে। এবারে হয়তো সিচুয়েশনটা শেষ, তোমরা নিজেদের যে সিচুয়েশন সেই হিসেবে দাঁড়িয়ে তোমরা এখন দুঃখের গান শুনছো, তোমরা একে অপরের কথা মনে করে বিভিন্ন রকমের মিউজিক শুনছো, বিভিন্ন ধরনের গান মানে হয় না যে মানে স্যাড সংস যেগুলো হয়, ঠিক আছে, সেগুলো তোমরা এখন দেখছো। সো এবারে দেখবো যে আগামী সময় এই যে নিউ মুন এনার্জি, এই নিউ মুন এনার্জি তোমাকে কোন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, আগামী সময় তোমাদের সম্পর্কটা পরিবর্তনের, কোন দিকে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, এই যে তোমাদের সম্পর্কটা এটা কোন দিকে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের সম্পর্কটাকে কোন দিকে যাওয়ার বা পরিবর্তন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই যে সিচুয়েশনটা যেটা দেখালাম বা যেটা বললাম, এই সিচুয়েশন যদি তোমার সাথে যদি রেজনেট যদি করে, তাহলেই কিন্তু তোমরা কিন্তু এই যে কি ইঙ্গিত দিচ্ছে সেই দিকে যাবে এবং নিজের সাথে রেজনেট করাবে। যার সাথে যতটা রেজনেট করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে, যার সাথে রেজনেট করবে না সে কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে। জোর করে কিন্তু রেজনেট করতে যাবে না, সেটাই কিন্তু ম্যানিফেস্টেশন হয়ে কিন্তু রিটার্ন চলে আসবে, ঠিক আছে। সো দেখবো যে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স এই নিউ মুন এনার্জিতে কি পরিবর্তনের সংকেত দিচ্ছে, কি পরিবর্তন আসছে, তোমাদের সম্পর্কের যে বর্তমান যে পরিস্থিতি সেটা থেকে কি পরিবর্তন আসছে, এই নিউ মুন এনার্জিজে কি সংকেত দিচ্ছে দেখবো। রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এই মুহূর্তে তোমরা দুজনেই এখন মানে তোমাদের যে সোসাইটি বা তোমরা অনেক মানুষের থেকে তোমরা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। বা নিজেদের মধ্যে নিজেরা একটুকুনি নিজেদের সাথে সময় কাটাতে চাইবে, ঠিক আছে। যে দুনিয়া যাই যা বলুক আমরা কিন্তু ছাড়বো না নিজেদেরকে, ঠিক আছে।
আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখাচ্ছে, আর কি ইঙ্গিত দিচ্ছে। ট্রাস্ট, নিজেদেরকে বিশ্বাস, বিশ্বাস ফেরত পাবে তোমরা একে অপরের প্রতি, একে অপরের বিশ্বাসটা ফেরত পাবে, বিশ্বাস ফেরত আসবে। দিস সিচুয়েশন ইজ কলিং ইউ টু হ্যাভ ফেথ, তোমাকে বলছে যে তোমাদের যা সিচুয়েশন আসবে এই সিচুয়েশনের প্রতি নিজেদেরকে বিশ্বাস রাখতে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, কলিং ইন ইয়োর সোলমেট, ঠিক আছে। ইয়োর প্রেয়ার্স, অ্যাফার্মেশনস অ্যান্ড ভিজুয়ালাইজেশনস হেল্প ব্রিং ইউ টুগেদার, ঠিক আছে। তুমি ম্যানিফেস্টেশন করো, তুমি ভিজুয়ালাইজ করো, তুমি প্রেয়ার করো, ঈশ্বরের কাছে জানাও, ঠিক আছে। সে কিন্তু তোমার পার্টনারকে কিন্তু ঠিক তোমার জায়গা মতন কিন্তু ফিরিয়ে দেবে, ঠিক আছে। ওয়াও ওয়াও ওয়াও, এনার্জিটাকে ক্লেম করো। 666 থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো, ভগবানের ওপরে ভরসা রাখো, সে কিন্তু সব কিছু কিন্তু ঠিক করে দেবে, ঠিক আছে। লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, তোমার যেসব বন্ধু বান্ধবরা তোমাকে সাহায্য করছে বা করতে চাইছে তাদের কাছে সাহায্য নাও, তাদের কাছে সাহায্য চাও, তারা যেই সাহায্যটা তোমাকে করছে সেটাকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের জন্য পরিবর্তনের যে সংকেত সেটা, ঠিক আছে। আর কি গাইডেন্স রয়েছে দেখবো তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে দেখবো, ঈশ্বর তোমাদেরকে কি করতে বলছে। এই যে তোমার নিউ মুন এনার্জিটা যেটা চলছে বর্তমানে, সেই এনার্জিতে তোমাকে কি বলছে ইউনিভার্স, কি বলছে, কি করতে বলছে ঈশ্বর, তোমাকে কি করতে বলছে ঈশ্বর, তোমাকে কি করতে বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি করতে বলছে তোমাকে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি করতে বলছে দেখবো কি করতে বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, কি করার জন্য মেসেজ দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প। আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াও, ঠিক আছে। নিজেদের মধ্যে কথাবার্তা বন্ধ না করে দিয়ে নিজেদের মধ্যে বোঝা মানে একে অপরকে ভুল বোঝা বন্ধ করে নিজেদেরকে মধ্যে আন্ডারস্ট্যান্ডিংকে বাড়িয়ে তুলতে সাহায্য করো, নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াও, একে অপরকে ব্লেম না করে নিজেদেরকে বোঝার চেষ্টা করো। আর কি বলছে, পার্টিসিপেশন, কেউ যখন তোমার সাথে কথা বলতে চাইছে বা বলতে আসছে কথা বলো, এবং তোমার পার্টনারের সাথে তুমি কথা বলতে চাও, ঠিক আছে। বা তোমার পার্টনার, যেটা বললাম এই যে এখানে যেটা দেখালো যে তোমার ফ্রেন্ডরা তোমাকে হেল্প করবে বা করতে পারবে, ঠিক আছে। তো তখন যেই ফ্রেন্ডরা তোমাকে যেভাবে তোমার মানে কমিউনিকেশনটা বা তোমার পার্টিসিপেশনটা যেমনভাবে চাইবে তাদের সাথে কিন্তু সেরকমভাবে কিন্তু কমিউনিকেট কিন্তু করবে, পার্টিসিপেট কিন্তু করবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলিনেস আনো। নিজের যে প্রবলেম যেটা চলছে, ঠিক আছে, তোমার পার্টনার যে তোমার থেকে যে দূরে চলে যাচ্ছে এবং তুমি যে তোমার পার্টনারের থেকে যে দূরে যে চলে যাচ্ছ, এখানে কিন্তু তোমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কিন্তু নষ্ট হচ্ছে, ঠিক আছে। এবং তোমার বন্ধুরা যেই জিনিসগুলোতে সাহায্য করতে চাইছে সেখানে বন্ধুর মতন করে মেলামেশা করো, নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি গাইড করছে, আর কি গাইড করছে দেখবো, আর কি গাইড করছে দেখবো, আর কি গাইড করছে দেখবো। স্ট্রেস অ্যাংজাইটি থেকে এখন দূরে থাকো, ঠিক আছে। যত তুমি অ্যাফার্মেশন করলে পরে স্ট্রেসের থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে। যদি মনে করছো যে অ্যাফার্মেশন করবে কিন্তু তবুও স্ট্রেস অ্যাংজাইটিকে তুমি ধরে রাখবে, তাহলে কিন্তু অ্যাফার্মেশন কিন্তু কোনো দিন কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে। সো এখানে তোমাকে বলা হচ্ছে যে স্ট্রেস রিলিজ করো, অ্যাংজাইটি রিলিজ করো, ঠিক আছে। মেডিটেশন করতে পারো এক্ষেত্রে। আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। দ্য ফুল, বিভিন্ন বোকামো করে নিজেদের সম্পর্কটাকে নষ্ট করো না, ঠিক আছে। বিভিন্নভাবে তুমি বোকামো করছো, সম্পর্কটাকে বোকামো করে কিন্তু নষ্ট করছো, বিভিন্নভাবে বোকামো করে কিন্তু তুমি সম্পর্কটাকে কিন্তু নষ্ট করছো। সো বোকামো করে সম্পর্কটাকে নষ্ট করার কোনো মানেই হয় না, ঠিক আছে। আর ফাইনাল গাইডেন্স আর কি রয়েছে দেখবো, ফাইনাল গাইডেন্স কি রয়েছে দেখবো, ফাইনাল গাইডেন্স আর কি রয়েছে দেখবো। আর কি ঈশ্বর তোমাকে আর কি বলছে দেখবো, ফাইনাল গাইডেন্স। দ্য বার্ডেন, ঠিক আছে। তুমি কিন্তু অহেতুক বোঝা কিন্তু নিজের মাথায়, নিজের ঘাড়ে কিন্তু নিয়ে বেড়াচ্ছ। সো বোঝা দূর করো, ঠিক আছে। তোমাকে বলা হচ্ছে যে অহেতুক বোঝা, অহেতুক বার্ডেন তুমি তোমার নিজের ঘাড়ের ওপরে নিয়ে নিচ্ছ বোকামো করে, বিভিন্ন ভুলভাল সিদ্ধান্ত নিয়ে। অতিরিক্ত স্ট্রেস অ্যাংজাইটি তোমার ওপরে কিন্তু বোঝা হয়ে কিন্তু চেপে বসছে বা বসতে পারে আগামী সময়, ঠিক আছে। তো এটাকে দূরে রাখো এবং টোটালি
ক্ল্যারিটি, তোমার সম্পর্কে কিন্তু সম্পূর্ণতা কিন্তু আসবে, ঠিক আছে, যেটা তোমার সেটা তোমার কাছে কিন্তু ফেরত আসবে খুব ফাস্ট, কিন্তু সেই এনার্জি কিন্তু স্টার্ট হবে, ঠিক আছে, ইন্টেন্সিটি খুব তাড়াতাড়ি কিন্তু খুব ফাস্ট কিন্তু এনার্জি মুভমেন্ট কিন্তু হবে, ঠিক আছে। বাট তোমাকে কোথাও না কোথাও একটু বলছে পার্টিসিপেট করতে, তোমার পার্টিসিপেশনের প্রয়োজন, তোমার বন্ধু বান্ধবরা তোমাকে হেল্প করতে পারে, করতে চাইতে পারে, ঠিক আছে, তো সেখানে তোমার তাদের হেল্প নেওয়া প্রয়োজন আছে, ঠিক আছে। তো ভীষণ পজিটিভ এনার্জিজ রয়েছে, ঠিক আছে, খুব ভালো চেঞ্জেস আসতে চলেছে। তো এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো। 666 থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট বক্সে লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো, একটা লাইক দিয়ে এনার্জি এক্সচেঞ্জ করে নাও। তো এই গাইডেন্সটাকে অবশ্যই ক্লেম করে নিয়ে এগিয়ে যাও, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য আজকের গাইডেন্স। চলো আজকের গাইডেন্স ভিডিওকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো, বিশ্বাস রাখো, ঈশ্বরের ওপরে সবার আগে বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরের ওপরে যদি বিশ্বাস রাখতে পারো, জীবনে আর কোনোদিন কারোকে বিশ্বাস করতে পারবে না, ঠিক আছে। ঈশ্বরের ওপরে বিশ্বাস করে সবটা ছেড়ে দাও, ঠিক আছে। এবং তুমি অ্যাফার্মেশন করো, তুমি অ্যাফার্মেশন করছো, এখানে আমি বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেশন করছো, পজিটিভিটি আনার চেষ্টা করছো, কিন্তু কোথাও না কোথাও কিন্তু সেলফ ডাউট চলে আসছে, আসবে তো আদৌতে। ম্যানিফেস্টেশন করছো, টুগেদার ডিভাইন চ্যান্ট করছো, বা বিভিন্ন ধরনের মন্ত্র জপ করছো, কোনো না কোনোভাবে স্ট্রেস অ্যাংজাইটির কারণে কিন্তু তুমি এই যে অ্যাফার্মেশনগুলো করছো, টুগেদার ডিভাইন লিখে বা বিভিন্ন ধরনের অ্যাফার্মেশন, আমি এবং অমুক ব্যক্তি সুখে শান্তিতে সংসার করছি, বা যাই হোক না কেন, যখনই তুমি স্ট্রেস অ্যাংজাইটি বা যখনই তুমি কোথাও না কোথাও ডাউটের সম্মুখীন হচ্ছ, ডাউট নিয়ে চলে আসছো নিজের মনের মধ্যে, তখনই কিন্তু তোমার অ্যাফার্মেশনের কি কিন্তু তুমি ভেতর থেকে শেষ করে দিচ্ছ, ঠিক আছে। সো এখানে তুমি যত নিজের মনের মধ্যে ডাউট আনবে, তত কিন্তু অ্যাফার্মেশন কোনোভাবেই কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য আজকের গাইডেন্স। সবাই এই নিউমুন এনার্জিটাকে অবশ্যই, নিউমুন এনার্জিতে সবাই এই এনার্জিটার সাথে অবশ্যই কানেক্ট করো, একটা লাইক দিয়ে কানেক্ট করে নাও, এবং এই এনার্জিটাকে ক্লেম করো। 666 থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট বক্সে লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করে নাও, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো গাইডেন্স ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো।